দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিন ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিন ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলেন নবীজি, এতবারই দেখেও নবী, এতবারই দেখেও নবী, এতবারই দেখেও নবী, মুর্দের পিতাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিন ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিন ঠিকানা। রাহমাতুল্লাহ আলাইহি এক নয়, যে ইমামে জালালউদ্দিন সুয়ুতি এক নয়, দুইবার নয়, 50 নয়, ৭৫ বার নবীকে দেখেছেন। নবীকে দেখার পরেও, এতবার দেখার পরেও সেই ইমামে আপনার জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আমার মনের বেদনা একটি আশা ভিতরে আবার যেন আমি দেখতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই মাস হচ্ছে শাবানুল মুআজ্জাম মাস, তারপরে কি রমাদান মাস। তো আমি যে আপনাদের সম্মুখে যে পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াতখানি পাঠ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সূরাতুদ দুখানের ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় আমি বরকতময় রজনীতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, নাযিল করেছি। সূরা সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, বহু হাদিসের মধ্যে আপনার পাওয়া যায়, বহু কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশ-শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই শাবান মাস হচ্ছে আমার মাস, আর রমাদান মাস হচ্ছে, আর হাদিসের কিতাবের মধ্যে যে রজব মাস হচ্ছে আল্লাহর মাস, আর শাবান মাস হচ্ছে আমার মাস, অর্থাৎ রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। বলে বলুন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান কিরাম, আর হাদিসের মধ্যে এরকম ভাবে পাওয়া যায় যে শাবানুল মুআজ্জাম মাসে যেরকম ভাবে আমার আপনার নবী রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস ছাড়া আর যে এই 11টি মাস রয়েছে, এই মাসের চেয়ে সবথেকে বেশি আপনার এই শাবানুল মুআজ্জাম মাসে আপনার রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বেশি নফল ইবাদত করতেন। তো শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ, এই শাবান মাস হচ্ছে নবী আমার বলেন যে এই শাবান মাস আমার মাস, আর রমাদান মাস হচ্ছে আল্লাহর মাস। এই 14 তারিখ দিবাগত রাত্রিতে আপনার যে শবে বরাত আছে, এই রাত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, হাদিসে মুবারাকার মধ্যে স্পষ্ট ভাষায় হাদিসের কিতাবের মধ্যে আপনার পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা আছে আমার কাছে ক্ষমা চাইবে, তুমি এমন বান্দা আছে যে মুসিবতে পরেশানিতে পড়ে আছে, তুমি এমন বান্দা আছে সেই রিজিক তালাশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বান্দা ওই রাত্রিতে ইবাদত করার পরে যে মুনাজাত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবে। এই রাতের ফজিলত কেমন আছে, যে লাইলাতুল মুবারাকা, এই মাসটি হচ্ছে আপনার বরকতময়। আর বিশেষ করে এই রাত্রিতে আপনার
प्यारे मुसल्लियान किराम যেই আমরা আমার আপনার নবী দো জাহানে বাদশা নবী কামলি ওয়ালা পয়গম্বর নবীর উপরে যে আমরা দুরূদ শরীফ পাঠি কেমন আছে যে লাইলাতুল মুবারাকা এই মাসটি হচ্ছে আপনার বরকতময় মাস আর বিশেষ করে এই রাত্রিতে আপনার কি কি ঘটেছে प्यारे मुसल्लियान किराम যেই আমরা আমার আপনার নবী দো জাহানে বাদশা নবী কামলি ওয়ালা পয়গম্বর নবীর উপরে যে আমরা দুরূদ শরীফ পাঠ করি দলিল কোথায় পেলাম যে কোরআন সূরাতুল আহজাবের মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা অর্থাৎ দুরূদ পড়ার যে আপনার আদেশ হুকুম রয়েছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই হুকুম করছেন এবং নিজেই করছেন এই রাত্রির এতই ফজিলত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতখানিকে ওই রাত্রিতে নাযিল করেছেন সুবহানাল্লাহ এই দুরূদ শরীফ প্যারে মুসল্লিয়ান কিরাম আপনার ওই রাত্রির ফজিলত যেমন ফজিলত আপনার হাদিসের মধ্যে আপনার পাওয়া যায় এই হাদিস আপনার নিবদ্ধ আছে তিনি আয়েশা নিজেই বর্ণনা করছেন তিনি বর্ণনা দিচ্ছেন যে আমি দেখলাম হঠাৎ করে সেই গভীর রাত্রিতে দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালা পয়গম্বর নবী বিছানায় তিনি নাই তারপরে আমি তিনাকে খুঁজতে লাগলাম যে ব্যাপারটা আপনি রাত্রিতে কোথায় গিয়েছেন সেই রাত্রিতে আপনার সেই হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুঁজতে বের হলেন আপনার সমস্ত জায়গা দেখা হয়ে গেল তিনি দেখলেন তারপরে নবীকে আমার কোথায় দেখতে পাচ্ছেন না আপনার তখন জান্নাতুল বাকির দিকে রওনা হলেন ওই জান্নাতুল বাকির দিকে আপনার যেমন আপনার দৃশ্য পড়েছে প্যারে মুসলমান ভাইরা বন্ধুরা দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালা পয়গম্বর নবী আমার হযরতে আয়েশা সিদ্দিকাকে আপনার প্রশ্ন করছেন আয়েশা তুমি কি ভেবেছো আমি তোমাকে ধোঁকা দিচ্ছি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সেইটা ভাবনাটা কি ছিল যে হয়তো অন্য স্ত্রী ঘরে গিয়েছে কিন্তু না সেই দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালা পয়গম্বর নবী এই সবে কদরের রাত্রিতে আপনার সেই জান্নাতুল বাকিতে